আলু দিয়ে জোয়ারি মাছের ঝোল রান্না করেছিলাম, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন তরকারিতে কিন্তু খুব একটা আলু দেখা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মি বিন্দা সিনথিয়া। আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে রান্না করছি আলু দিয়ে জোয়ারি মাছের ঝোল। তো প্রথমে আলুগুলাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছিলাম, আর কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ মরিচ, আর দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আমি কিন্তু এখানে লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম। পরে অফ ক্যামেরাতে আমি তরকারিটাতে লবণ দিয়ে দিয়েছিলাম। ওদিকে আলুর তরকারিটা একটু হতে থাক, এদিকে আমরা এই জোয়ারি মাছগুলোকে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এগুলোকে এখন ভেজে নিব। তেলে মাছ দেওয়ার সময় এই আওয়াজটা শুনতে কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন মাছগুলো কত সুন্দর তাড়াতাড়ি কড়কড়া করে ভেজে নিয়েছি। আমরা কিন্তু এই মাছগুলোকে দুইটা নামে চিনি, একটা হলো জোয়ারি মাছ, আরেকটা হলো বাটা মাছ। আপনাদের এলাকায় এই মাছগুলোকে কি বলে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো মাছগুলোকে আমি সুন্দর করে কড়কড়া করে ভেজে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিলাম। মাছ ভাজার পর্ব তো কমপ্লিট। এখন দেখি আমাদের এই তরকারিটার কি অবস্থা। তো ঢাকনা খুলে দেখলাম তরকারিটা সুন্দর করে উতরোচ্ছে, তাই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢেকে দিই, আর আবার একটু পর ঢাকনা খুলে দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখলাম আলুগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে, তখন সবগুলো আলুই আমি একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। আলুগুলো কিন্তু এরকম গোটা গোটা থাকবে না, একেবারে আমি ভেঙে দিব, মানে আলুর ঘন্টার মধ্যে জোয়ারি মাছটা আমি ছেড়ে দিব। তো আমি এক এক করে কিন্তু সবগুলো আলুই দেখুন একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। এখন আর একটু রান্না হবে তরকারিটা, তাই পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি করে দিয়েছি যেন আলুগুলো ভালোভাবে আর একটু সিদ্ধ হয়ে যায়। তো পানি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর আরো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখি তরকারিটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে এসেছে। আলুগুলো এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা যখন নেড়ে দিচ্ছিলাম মনে হচ্ছিল তরকারিটাতে আমি ডালও দিয়েছি, কিন্তু তা কিন্তু নয়, ডাল একটুও দিইনি। আলু দিয়ে তরকারিটা এতক্ষণ রান্না করলাম, একেবারে আলুর ঘন্ট করে নিয়েছিলাম। আর এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ রান্না করে নিলাম, আর একটু পরে দেখুন আমার তরকারি কিন্তু একদম রেডি। আর এটাই হলো আজকের তরকারির আমার ফাইনাল লুক। আজকের তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছিল। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।